আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে একটা আমল নিয়ে আসছি, সেটি খুব করণীয়। আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা অতিরিক্ত বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ শাদীর আসনে বসতে পারতেছেন না এখনো পর্যন্ত, এবং এমনও হতে পারে যাদের পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ দেখতে আসে কিন্তু সব কিছু ঠিকঠাক হয় কিন্তু পরবর্তীতে কোনো খবর নেয় না, অথবা কোনো জাদুর কারণে অথবা জিন্নাতের কারণে হোক না কেন, অথবা কেউ দুশ্মনী করে বন্ধ করে রাখা হোক না কেন, যে কোনো কারণে যদি বিবাহ হচ্ছে না এরকম হয়ে থাকলে তাহলে আজকের আমলটা তাদের জন্য খুবই করণীয়। এই আমলটা হাজারবার পরীক্ষা করা হয়েছে। আপনারা চাইলে ইনশাআল্লাহ তাআলা এই আমলটা করবেন। এই আমলটা করার পরে তারপর ভিডিওর মধ্যে মন্তব্য করবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা হাজারবার পরীক্ষা করা হয়েছে। আপনারা কী করবেন, প্রথমে সোমবার দিনে আমরা যে সমস্ত ছেলে এবং মেয়েদের বিবাহ হচ্ছে না তারা কি করবে, সোমবার দিন নদী থেকে স্রোতের পানি নিয়ে আসবে 1 বোতল, অথবা যদি নদী দূরে থাকে তাহলে সেক্ষেত্রে 7 মসজিদের পুকুর অথবা যেখান থেকে মুসল্লিরা উজু বানাই করে সেখান থেকে 7 মসজিদের পুকুর থেকে 1 বোতল পানি নিয়ে আসবো। নিয়ে আসার পর সোমবার দিন রাতের বেলা রোজা রাখবে এবং মঙ্গলবার দিন একটা রোজা হবে, ওই ছেলে এবং অথবা মেয়ের একটা রোজা হবে। তখন তিনি কি করবে, আসরের নামাজের পর 11 বার ইস্তেগফার পড়বে, 11 বার দরুদ ইব্রাহিম পড়বে। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে সকলে মুসলমান নরনারী পড়ে থাকি, সেই দরুদ ইব্রাহিমটা 11 বার পরে ওই পানির মধ্যে 1 বোতল পানির মধ্যে দম দিব। তারপর কি করতে হবে, সূরা ফাতিহাকে বিসমিল্লাহ সহকারে মিলিয়ে একবার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বাকি শেষ করে দিবেন। তারপর সার্কুল, যেটাকে আমরা সার্কুল নামে পরিচিত, যেমন সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটাকে 7 বার করে করে পড়ে প্রত্যেকবারে ওই বোতলের মধ্যে দম দিব। প্রত্যেকবারে ওই বোতলের মধ্যে দম দিব। শেষে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ ইব্রাহিম পড়ে ওই বোতলের মধ্যে দম দিয়ে দিব। তখন কি করতে হবে, ওই আমলটা ব্যবহার করব কিভাবে, পানিগুলা আমরা আসরের পর পুকুর থেকে অথবা যেখান থেকে গোসল করেন না কেন, গোসল করে এসে বাড়ির দরজার মধ্যে দাঁড়াবো। বাড়ির দরজার মধ্যে দাঁড়িয়ে ওই বোতলের পানিগুলা 1 কলসি পানির সাথে মিক্স করে পুরো শরীর মাসে করে দিব অথবা মাথার উপর ঢেলে দিব, যাতে করে পুরো শরীরটা ভিজে যায়। এভাবে করে আমরা পানিগুলো ব্যবহার করব। এরপর করণীয় হলো একটা নতুন কাপড় পরিধান করব, যেটা আমরা পূর্ববর্তী পরিধান করি নাই কোনো সময়। এরকম একটা নতুন কাপড় পরিধান করব। পরিধান করার পর ইনশাআল্লাহ তাআলা এখন ইফতার করব। ইফতার করার পর আমরা একটা তদবির আছে, এই তদবিরটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। আপনারা এই তদবিরটা ইনশাআল্লাহ তাআলা সুন্দর করে, যারা জাফরান কালি আছে তারা জাফরান কালি দিয়ে রাখবেন মুদাব্বির ভাই থাকলে, আর না হয় যদি সাধারণ আমজনতা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এমনি কালো খালি দ্বারা সাদা পৃষ্ঠার মধ্যে লিখেও ব্যবহার করলে ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। এটা 1000 বার পরীক্ষা করা হয়েছে। আপনারা ইনশাআল্লাহ তাআলা একবার ব্যবহার করে দেখেন, তারপর ভিডিওর মধ্যে মন্তব্য করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই তদবিরটা আপনারা স্ক্রিনের উপর যেটা তদবির দেখতেছেন ওটাকে আপনারা লিখে তারপর কোমরের মধ্যে ধারণ করবেন, অথবা যদি কোমরের মধ্যে দিতে না পারেন, যদি সমস্যা হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে মেয়ে হলে বাম হাতের মধ্যে দিবেন আর ছেলে হলে ডান হাতের মধ্যে দিবেন। মেয়ে হলে বাম হাতে আর ছেলে হলে ডান হাতের মধ্যে দিয়ে দিবেন, অথবা উভয়ে গলার মধ্যে ব্যবহার করতে পারেন। তো ইনশাআল্লাহ তাআলা এটা যারা মুদাব্বির রয়েছেন তারাও এই আমলটা করে দিতে পারেন, অথবা সাধারণ আমজনতা হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যেভাবে বলা হয়েছে ওভাবে আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। এটা আপনাদের স্বার্থের জন্য আমরা দিয়ে দিলেন ইন্টারনেটে। ইনশাআল্লাহ তাআলা আপনারা ব্যবহার করে দেখেন, এবং ভিডিওটাকে আপনারা যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না তাদের সম্মুখে শেয়ার করে দিবেন,
এবং লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। এই কথাই রইল, আজকের আমল এতটুকুই। আপনারা ইনশাআল্লাহ তাআলা এই আমলটা করে জানাবেন সকলে কমেন্টের মধ্যে। এই কথাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।